এইটা কালশিটের দাগ। কিন্তু এটা দেখে তো অন্যরকম মনে হচ্ছে। অন্যরকম আবার কি রে রাধামা? বাবা এটা দেখো কিরকম জন্মদাগের মতো লাগছে, মানে যেরকম জোরুল হয় না ঠিক সেরকম। জরুল না, শোভার হাতে তো কোনো জরুলের দাগ ছিল না। কই 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 দেখি দেখি দেখি। রাধা, আজ আমাদের সমস্ত খোঁজ খবর নিতেই হবে। আমি গৌরবদাকে সব বলে দিয়েছি। গৌরবদা এয়ারলাইন্সের অফিসের বাইরে ওয়েট করবে আমাদের। হ্যাঁ গোমরামুখ, ওনাকে যত দেখছি তত যেন সন্দেহটা গাঢ় হচ্ছে। ওই জরুলটা নিয়ে প্রশ্ন করতে উনি কিরকম দুরকম উত্তর দিলেন। প্রথমে বললেন যে এটা নাকি হঠাৎ করে উঠেছে, তার পরক্ষণেই আবার বললেন যে স্কিন ইনফেকশন। তারপর আমরা কোথায় যাচ্ছি, কি সারপ্রাইজ, এসব নিয়ে বারবার প্রশ্ন করছিলেন, যেন যেন উনি আমাদের বিশ্বাসই করতে পারছেন না। তারপর আপনার মনে আছে গোমরামুখ, সেদিনকে ঘড়িটা নিয়ে নিতে উনি কিরকম অস্থির হয়ে পড়েছিলেন? হ্যাঁ রাধা, সব মনে আছে। এই প্রত্যেকটা অড জিনিস আমার মাথায় ঘুরছে, যা আমি কিছুতেই আমার মমের সাথে মেলাতে পারছি না। সত্যি তাই, অবিকল মায়ের মতো দেখতে, কিন্তু আচার আচরণ মায়ের মতো নয়। কিভাবে যে এই রহস্যের উদ্ধার হবে আমি বুঝতে পারছি না। গণেশ দাদা, আজ যেন এয়ারলাইন্স অফিসে এই রহস্যের একটা কিনারা পাই। উনি আমাদের মা নাকি মা নন সেটা না জানা পর্যন্ত আমরা তো সম্পূর্ণ অন্ধকারে হাতড়ে যাচ্ছি। জানি না রাধা, আমি শুধু গণেশ দাদার কাছে প্রে করছি, যদি ইনি আমাদের মম না হয় তাহলে আমার মম যেখানেই আছে যেন সেফ থাকে, মমের যেন কোনো বিপদ না হয়। রে কাটো, আর কত দূরে? বুড়িটা যেভাবে ছটফট করছে, কোনো রকম ডেরায় পৌঁছাতে পারলে আমার কাজ শেষ। আর বেশি দূর না, এই 40-45 মিনিট লাগবে আর কি। গণেশ ঠাকুর, রাধা কৃষ্ণ কাটোয়ায় একবার যদি ওদের সঙ্গে দেখা হয়ে যেত, ওরা আমাকে উদ্ধার করতো, আবারও সব ঝাড়ি জুড়ি শেষ হয়ে যেত। ক্রিশ গাড়িতে, আমি ঠিক দেখছি তো? গণেশ ঠাকুর আমার কৃষকে, আমার রাধাকে এনে দিয়েছে, কিন্তু আমি তো চিৎকার করে ওদের ডাকতে পারবো না। এই বুড়িটা কি করছে দেখতে পাচ্ছিস না? একদম চুপ করে, বেশি বাড়াবাড়ি করলে একদম জানে না। আমি এখানে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। রাধা আর কৃষ একটু বেরিয়েছে, বললো নাকি এদিক ওদিক একটু বেড়াতে যাবে, বাট আমার বিশ্বাস হচ্ছে না। আমার তো মনে হচ্ছে ওরা কলকাতার দিকে গেছে। কিসব বলছিল আমাকে, সারপ্রাইজ না কি দেবে। কলকাতা? কলকাতায় ওরা এখন কেন আসবে ম্যাডাম? কেন আবার আমার ব্যাপারে খোঁজ খবর নিতে যেতেই পারে ওরা। ইনফ্যাক্ট আমার জরুলটা নিয়ে আবার জেরা করছিল সবার সামনে। আর যেই ঘড়িটা দিয়ে আমি এই দাগটা ঢেকে রাখতাম সেটা হারিয়ে গেছে। আই কান্ট ফাইন্ড ইট। হ্যাঁ, বলেন কি, শেষ পর্যন্ত ঘড়ি চুরি? হ্যাঁ, আমার ধারণা ওরা ঘড়িটা সরালে সরাতেও পারে। জরুলটা নিয়ে আমাকে আবার চার্জ করতে।
তুমি খোঁজ নাও ওরা কলকাতায় কেন গেছে, কি করতে গেছে। এই সেরেছে, ওদের এখন কোথায় খুঁজবো বলুন তো এই কলকাতা শহরে? ম্যাডাম ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। কলকাতাটা কাটোয়ার মতো ছোট জায়গা নয় যে এখানে সেখানে খুঁজে বেড়াবো। আর এটা তো সম্ভব নয় ওদের ফোন করে জানবো যে হ্যাঁ গো তোমরা কলকাতায় আছো শুনলাম, কোথায় আছো, এটা সম্ভব? আপনি বলুন তো। শাট আপ দীপ, আজকে কথা বন্ধ করে খোঁজ লাগাও যে করে হোক, ওদের খবর আমার চাই। বাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি চেষ্টা করছি। ও হ্যাঁ, শোভাকে ওখান থেকে শিফট করা হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, গুন্ডরা আপনার বোনকে নিয়ে কাটোয়া রওনা হয়ে গেছে। ওকে, শোভার জায়গা বদলটা খুব দরকার ছিল। রাধাকৃষ্ণ যদি সন্দেহ করে থাকে তাহলে কলকাতারও খোঁজ নিতে যাবেই যাবে, কিন্তু শোভা যে কাটোয়ায় থাকতে পারে এটা ওদের মাথায় আসতেই পারে না। হ্যাঁ ম্যাডাম, এই পুজোর তামঝামটা মিটলেই তো রাধা আর কিসের টাটা বাই বাই। বৌদি পর্যন্ত তো আর পৌঁছতেই পারবে না। সেটা যেন হয়, কিন্তু এই রাধা কৃষ্ণ যা শুরু করেছে আমার ভীষণ টেনশন হচ্ছে। ওদের কোনো খবর পেলে আমাকে জানাবে। ঠিক আছে ম্যাডাম। কৃষ্ণ রাধা কোথায় যেতে পারে? দেখো দেখো ক্রিস, একটা ব্যাপার কিন্তু আমি শিওর যে ফিঙ্গারপ্রিন্ট মানে শোভা আন্টির যে অরিজিনাল ফিঙ্গারপ্রিন্ট আমি কালেক্ট করতে পেরেছি, আর ওই কোট আর গ্লাসের যে ফিঙ্গারপ্রিন্ট যেটা তোমরা আমাকে স্যাম্পল হিসেবে দিয়েছো, এই দুটো কখনো এক মানুষের হতে পারে না। ওই দুটো ফিঙ্গারপ্রিন্ট যেমন আলাদা, সেরকম এই দুজন মানুষও কিন্তু আলাদা। এটাই তো আমিও বুঝতে পারছি না গৌরবদা, হাউ ইজ দিস পসিবল? আমাদের মমের মতো দেখতে, অথচ আমাদের মম নয়। ইনি কে, কি উদ্দেশ্যে এসছেন, কোত্থেকে এসছেন, আর আমাদের আসল মম কোথায়? এতগুলো প্রশ্নের উত্তর খুঁজছি আমরা। আজকে এখান থেকে ওনার পরিচয়টা জানতে পারলে অন্তত একটা সূত্র পাবো আমরা। কালকে গণেশ পুজোতে যাচ্ছি, তার আগে ঘষে মেজে নিজেকে বেশ চকচকে করে নিয়েছি, বেশ ভালোই গ্লো করছে। গাড়িটা ওমা, গাড়িটা কোথায় রাখলো? ওই করে ড্রাইভারকে বললাম এইখানেই গাড়িটা রেখো, এইখানেই রেখো, কোনো কথা শোনে না। এখন এই রোদ্দুরের মধ্যে ঘুরে ঘুরে মরি, পুরো পুড়ে যাবো তো। এখন ফোন করো, যত সব ঝামেলা, আমার ভালো লাগে না। কোনো একটা কথা যদি রাধা কৃষ, ওরা তো কাটোয়ায়, আই মিন কাটোয়ায় থাকার কথা, এখানে গৌরব, গৌরবের সঙ্গে কি এত আলোচনা করছে? এয়ারলাইন্সের অফিস, এখানে ওরা তিনজন কি করছে? এখানে ওদের কি কাজ জানতে হচ্ছে তো। এনিওয়ে চলো ভেতরে যাই, দেখি ওরা কি বলে। এসো চল চল। ওরা কি কাটোয়াতে বলে কলকাতায় এসেছে নাকি লুকিয়ে? পুরো ব্যাপারটা বুঝে নিতে হচ্ছে, তারপর ম্যাডামকে জানাতে হবে। হ্যাঁ বলুন, কিভাবে আমি আপনাদের হেল্প করতে পারি? অফিসার, আমি আপনাকে আগে জানিয়েছিলাম যে একজন ভদ্রমহিলার ব্যাপারে আমাদের কিছু খোঁজ খবর নেওয়ার আছে। এই যে লাগেজের ট্যাগটা, এটা আপনাদের এয়ারলাইন্সের তো? হ্যাঁ, এটা আমাদেরই তো। বলছি গত 1 মাসের মধ্যে এরকম দেখতে কোনো মহিলা আপনাদের ফ্লাইটে কলকাতায় এসেছেন? দেখুন, এইভাবে তো বলাটা মুশকিল। নাম ডিটেলস না জানা থাকলে বলবোটা কিভাবে আমি?
নাম নামটা তো আমরা বলতে পারবো না, মানে আমরা জানি না। ওনার পরিচয়টাই তো আমাদের দরকার, মানে উনি কোন দেশ থেকে এসেছেন, কবে এসেছেন, সবটা। আপনি যদি একটু সাহায্য করেন তাহলে খুব ভালো হয়। আপনারা নামটা না বলতে পারলে একটা ছবির বেসিসে কি ডিটেলস বের করা যায়? প্রতিদিন এত এত লোক আমাদের এয়ারলাইন্সের ফ্লাইটে ট্রাভেল করছেন, তাছাড়া আপনারা এক্সাক্ট ডেটটাও বলতে পারছেন না। এইভাবে কি করে বলবো বলুন? অ্যাকচুয়ালি অফিসার, আমরা একটা প্রবলেমে পড়ে আপনার কাছে এসেছি। আপনি যে ডিটেলসগুলোর কথা বলছেন না, মানে আমরা সেগুলোই খুঁজছি এক্স্যাক্টলি। সরি ইন্সপেক্টর, লিখিত অর্ডার ছাড়া আমরা কোনো প্যাসেঞ্জারের ডিটেলস দিতে পারি না। ওনারা আপনার সাথে যোগাযোগ করে এসেছেন বলেই যেটুকু বলার আমি বললাম। দেখুন অফিসার, আমরা জানি আপনাদের কিছু নিয়ম আছে, আর আমরা সেই নিয়ম ভেঙে আপনাদের কিছু করতেও অনুরোধ করছি না। তবে আমরা খুব নিরুপায় হয়ে আপনার কাছে ছুটে এসেছি। আসলে আমাদের মায়ের জীবন মরণের প্রশ্ন এটা। ওই মহিলার পরিচয় না জানতে পারলে বিরাট সর্বনাশ হয়ে যাবে অফিসার। একটা মানুষের প্রাণ বাঁচানোর জন্য আপনি যদি একটু সাহায্য করেন তাহলে আমরা আপনার কাছে খুব কৃতজ্ঞ থাকব। ওকে, আমি একবার চেষ্টা করে দেখতে পারি। তবে বুঝতেই পারছেন কাজটা সময় সাপেক্ষ। নাম ছাড়া একজনের ডিটেলস বের করাটা খুব টাফ। থ্যাংক ইউ অফিসার, আমরা কাল আবার আসবো। না না, বললাম না একটু সময় লাগবে। আপনারা 7-10 দিন পর যোগাযোগ করুন। 7-10 দিন? এতগুলো দিন আমরা হাত গুটিয়ে কিভাবে বসে থাকবো অফিসার? রাধা, চলো আমরা বাইরে যাই, ওখানে গিয়ে কথা বলি। থ্যাংক ইউ অফিসার। ওকে, থ্যাংক ইউ। কিছুই তো লাভ হলো না গৌরবদা। অফিসার তো কোনো ইনফরমেশনই দিতে পারলেন না। ইনফরমেশন? কি ইনফরমেশন নিতে ওরা এসেছিল? আর ওই ভদ্রমহিলা, মানে যাকে শোভা আন্টির মতো দেখতে, তার আসল নাম বা অন্য কোনো ডিটেলসও যদি কিছু আমাদের কাছে থাকতো না, তাহলেও কাজটা অনেক ইজি হতো। কি বললো গৌরব? দিদি ভাইয়ের মতন দেখতে মহিলা তার আসল নাম ডিটেলস খুঁজছে? তার মানে কি ওরা বুঝে গেছে যে ম্যাডাম দিদিভাই নয়? ওই এয়ারলাইন্সের ট্যাগটা ওনার ব্যাগে পাওয়ার পর ভাবলাম অন্তত কোনো না কোনোভাবে ওনার পরিচয়টা জানা যাবে। এদিকে অফিসের 7 থেকে 10 দিন সময় দিলেন, কিন্তু আমাদের হাতে তো অত সময় নেই। উনি যদি আমাদের মা না হন তাহলে তো আমাদের মাকে খুঁজতে হবে। আচ্ছা, এয়ারলাইন্সের অফিসে তার মানে ম্যাডাম কোথা থেকে এসেছেন, ওনার পরিচয়, এই সমস্ত জানতে এসেছিল ওরা। এক্স্যাক্টলি দাদা, মম কোথায় আছেন, কি অবস্থায় আছেন, আর এইদিকে এই মহিলার তো কোনো ওয়্যারঅ্যাবাউটসই জানা গেল না। এখন কি করব আমরা, আমি তো কিছু বুঝতে পারছি না। এনিওয়ে শোনো ক্রিস, আমি যেরকম ইনভেস্টিগেশন চালাচ্ছি সেরকম চালিয়ে যাচ্ছি। তোমরা একটা কাজ করো, তোমরা খুব ভালো করে ওনার উপরে নজর রাখো। একটা না একটা কিছু ক্লু তো পাওয়া যাবেই। বাপরে বাপ, এরা ফেলুদা ব্যোমকেশের নাতি নাতনি নাকি? এত কিছু জেনে গেছে। ম্যাডাম যে দিদিভাই নয় সে সন্দেহটা নিয়েই ওরা খোঁজ চালাচ্ছে। তাও ভালো যে ম্যাডামের আসল পরিচয়টা এখনো পাইনি। আমাকে সবটা ঈশানের বাবা আর ম্যাডামকে জানাতে হবে। কি আক্কেল দুজনের, হ্যাঁ? সে কখন গেছে, একটা ফোন করতে পারলো না। আমারও খুব চিন্তা হচ্ছে।
কেমন সাত সকালে বেরোলো দুজনে মিলে, এখন তো সন্ধে হয়ে গেল। আমি একটা কাজ করি বুঝলি, লক্ষ্মীকে একবার পাঠাই। মানে ওরা তো বলছিল না যে কাটোয়ার কোথায় কোথায় সব ঘুরে বেড়াবে। না না, লক্ষ্মীকে না, আমি নিজেই বরঞ্চ একবার যাই। দাঁড়াও দাঁড়াও, কি হলো? তোমার যাওয়ার কি আছে? হ্যাঁ, কি আছে? ওরা তো বলেই গেল দুজনে যাচ্ছে, কোনো চিন্তার কিছু নেই। আর কৃষ বাবা বলে গেল না আমাদের জন্য প্রাইজ আনতে যাচ্ছে। আমার মনে হয় জামা কাপড় কেনাকাটা করে নিয়ে আসছে। জীবনে খাওয়া ঘোরা আর কেনাকাটা ছাড়া কিছু বোঝো? চুপ করে থাকো, যা বোঝো না তাই নিয়ে কথা বলো না। এমন ভাবখানা যেন সবসময় একেবারে মন্ডা মিঠাই খাইয়ে দিচ্ছে আর যা চাইছি তাই কিনে দিচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে ওরা কলকাতার দিকে যায়নি তো। কলকাতা? সে কি? না না, হঠাৎ কলকাতায় যাবে কেন? না না, তাই তো। আর কলকাতায় গেলে তো আমাদের না জানিয়ে যেত না, জানিয়ে যেত, তাই না? না 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 না, আমি শিওর কলকাতায় যাইনি। ওখানে তো কোনো এখন কাজও নেই, এইখানে কাটোয়াতেই আছে। তবে সব থেকে মুশকিল হচ্ছে যে ফোনটা যে ধরছে না। রাধা কৃষ্ণকে আর তুমি কি চেনো শুভ? ওরা কোথায় যেতে পারে, কি করতে পারে সেটা আমি জানি। দিব্যকে বললাম ওদের খবর জোগাড় করতে, ওয়ার্থলেস, এখনো পারল না। না, আমি একবার এগিয়ে দেখি বুঝলি শুভ। তার মধ্যে ওরা চলে এলে না আমার খবর দিবি। আর অপেক্ষা করা যাচ্ছে না। দাঁড়া, আমি একবার আরো একবার ফোন করে দেখি। কিরে রাধামা, তোরা ঠাকুর কিনতে গিয়েছিলি? হ্যাঁ বাবা, বেরোবার সময় তোমাকে বললাম না তোমাদের জন্য সারপ্রাইজ আনবো। তাই আমরা সারা দিন ঘুরে ঘুরে পটুয়াপাড়া থেকে দেখেই গণেশটা নিয়ে এলাম। কেমন হয়েছে গো? ভালো, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তবে মা, আমার তো খুব চিন্তায় ফেলে দিয়েছিলিস তোরা। আর চিন্তায় মরে যাচ্ছিলাম প্রায়। তোমরা এর জন্য এত লেট করলে? হ্যাঁ মম, রাধার জন্য ঘুরে ঘুরে পায়ে একেবারে ব্যথা ধরে গেছে। অ্যাকচুয়ালি রাধার মনের মতো গণেশ দাদা খুঁজে পাওয়াই যাচ্ছিল না। যা খুঁতখুঁতে বাবা। কৃষ বাবা, এসব কথা বললে তো হবে না। আমার রাধা মা হচ্ছে গণেশ দাদার একমাত্র বোন। দুই ভাই বোনের মধ্যে একেবারে নিখাদ ভালোবাসা। আমরা তো সেখানে কিছুই নয়। ও আচ্ছা, সারপ্রাইজ দিলি বটে তোরা। হ্যাঁ না, শুধু একবার একটা ফোন করে দিলেই তো পারতিস, তাহলে আমাদের সকলের আর এত টেনশন করতে হতো না। হ্যাঁ ড্যাড, রাধা কিছুতেই সারপ্রাইজটা ডিসক্লোজ করতে চাইছিল না। বললো আজ লেট হওয়ার জন্য যদি বকা খেতে হয় তাহলে খেয়ে নেব। তবে আমার গণেশ দাদাকে দেখে আমাকে কেউ বকবেই না, রাধা বলেছে। দেখ শুভ, আমার মেয়েটাকে দেখ, আমার রাধা মাকে দেখ। ও শুধু বয়সে আর চেহারায় বড় হয়েছে, একেবারে কাজকর্ম সব বাচ্চাদের মতো। এই লক্ষ্মী বিনা, তোরা কোথায়? দেখ কত বড় গণেশ দাদাকে এনেছি। যাক, আমার সন্দেহটা তাহলে ভুল। ওরা কলকাতা যায়নি, ঠাকুর কিনতে বেরিয়েছে। ও মা, কত বড় গণেশ ঠাকুর এনেছিস দিদি। খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে না? চল গণেশ দাদাকে স্থাপন করতে হবে। মা, মা হুলো দাও, শঙ্খ বাজাও। দাঁড়িয়ে আছো, কাঁসর ঘন্টা বাজাবে না? কাঁচো ঘন্টা। গণেশ দাদা এসে গেছে।
এবার অপরাধীর মুখোশ খুলে পড়বেই। দেখবেন গোমরা মুখ, মিথ্যের জাল ছিঁড়ে সত্যিটা এবার সামনে আসবেই।